হ্যালো গাইস, তো আমরা যাচ্ছি রেশন আনতে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ আমরা দুজন যাচ্ছি। আর এই যে আমরা রেশন নিয়ে চলে আসছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী.গণেশ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি দেখতেই পাচ্ছ রেশন দোকান থেকে এসে কিন্তু মাছ কাটতে লেগেছি। আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম চুলাতে। তো ভাতটা নামিয়ে নিয়েছি, ভাতটা হয়ে গিয়েছে। আর এখানে আলু ভাজি করছিলাম, যেহেতু ঝটপট করে ও মানে বোন খাবে, আমি খাবো। আমরা সকালে যেহেতু ভাত টাত খাওয়া হয়নি, তো ভাতটা খাওয়ার জন্য আর কি আলুটা ভাজছিলাম। আর এদিকে মাছগুলো ভাজির জন্য হলুদ আর লবণ দিয়ে মেখে রাখছিলাম। আর এদিকে হলো ছোটো মাছ নিয়েছি, আর এদিকে হলো ইলিশ মাছ নিয়েছি। তো ইলিশ মাছে হলুদ, লবণ, জিরা সব কিছু দিয়ে একবারে শস্য দিয়ে একদম ভালো করে এটা করে নিচ্ছি, ম্যারিনেট করে রেখে দেবো। আর এই যে এখানে শস্য ইলিশটাকে আগে বসাবো। তো এখানে যে পেঁয়াজটা আর কি মানে আলু ভাজি যে কড়াইতে বানিয়েছি সেই কড়াইতে আর কি বসিয়ে দিলাম। এই যে তারপর এই যে দেখতে পাচ্ছ এখানে শস্য ইলিশটাকে আর কি ভাজছিলাম না, তো ভালো করে এখানে আর কি করে নিলাম, ভালো করে করে সাঁতলানোর পর এখানে জল দিয়ে নামানো। এখানে মোটামুটি তরকারিটা হয়ে গেছে, তোমার সাথে গল্প করতে তরকারিটা হয়ে গিয়েছে। তারপর এখানে ছোটো মাছের তরকারিটা আমি বসাবো। তো গাইস, এখানে তরকারিটা আমি যে ছোটো মাছের আলু, বেগুন, টমেটো দিয়ে তরকারিটা যেটা বানাচ্ছিলাম সেটা দেখতে পাচ্ছ। এই যে ভালো করে আলু টমেটো করে বানিয়ে নিলাম। আর এই যে ছোটো মাছটা একটু ঝোল দিয়ে জলটা দিয়ে দিলাম, ছোটো মাছটা ভেজে রেখেছিলাম যেটা। তো এটা আর কি যখন ভাজা বসেছিলাম তখন আর দেখাতে পারলাম না। আর তো যাই হোক, এখানে তরকারিটা আমার মোটামুটি করার ঝোল দেওয়ার পর এখানে দিয়ে দিলাম সাতকরা। তোমরা জানি না সাতকরা দিলে এই ছোটো মাছের তরকারিটা অনেকটাই স্বাদ হয়। তো দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, তরকারিটা বেশ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। টাটা, এই পর্যন্তই আজকের ভিডিও। তো টাটা সবাইকে, অন্য ভিডিওটা দেখা হবে। টাটা।